বিএনপির সাথে জোটবদ্ধ নির্বাচনে যাচ্ছে অলি আহমেদের নেতৃত্বাধীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। এরই মধ্যে ৮৪ আসনে প্রার্থী ঘোষণা করেছে দলটি। প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে বিএনপির সাথে শক্ত দিন দরবারে না যাওয়ার কথা জানিয়েছেন এলডিপি। তবে যোগ্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে যে কোনো বিষয়ে ছাড় দিতে রাজি দলটি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ২০০৬ সালের ২৬ অক্টোবর AQM বদরুদ্দোজা চৌধুরীর বিকল্প ধারার সাথে বিএনপির ২৪ সংসদ সদস্য একত্রিত হয়ে প্রতিষ্ঠা করেন নতুন রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি। তবে আদর্শগত কারণে ২০০৭ সালে এলডিপি ও বিকল্প ধারা পৃথক হয়ে যায়। প্রতিষ্ঠার পর আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গী হলেও ২০০৮ সালে জোট থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করে এলডিপি। আসন পায় একটি। পরে ২০১০ থেকে বিএনপির ১৮ দলীয় ঐক্যজোটের অংশ হয় এলডিপি। হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনে বিএনপির অন্যতম সঙ্গী ছিল দলটি। আগামী নির্বাচনেও বিএনপির সাথে জোটবদ্ধভাবে অংশ নিচ্ছে তারা। এরই মধ্যে ৮৪ আসনে প্রার্থী ঘোষণা করেছে এলডিপি। আন্দোলনের সংগ্রামে, মিটিংয়ে, মিছিলে সব জায়গাতে আমরা বিএনপির সাথে ছিলাম এবং এখনও আমরা তাদের সাথে আছি। সম্ভাব্য প্রার্থী যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে এরকম ৮৪ জন আমরা সিলেক্ট করছি এবং বিভিন্ন জায়গায় তাদেরকে কার্যক্রম শুরু করার জন্য। শিগগিরই ৮৪ প্রার্থীর তালিকা নিয়ে বিএনপির সাথে আলোচনায় বসবে এলডিপি। লক্ষ্য একটাই, যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেয়া। প্রার্থীর যোগ্যতা বিচারে প্রয়োজনে আসন ছাড় দেবে দলটি। সবাই গুণগত মানসম্পন্ন ব্যক্তি, কিন্তু এখানে ইকুয়ালদের মধ্যে বেস্ট যে হবে সেই মনোনয়ন পাবে। এখন বিএনপিরও প্রার্থী আছে, আমাদেরও প্রার্থী আছে। হ্যাঁ, আমরা তাদের সাথে বসে আলাপ আলোচনা করব। আলাপ আলোচনা করে যে ভালো বলে বিবেচিত হবে সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। সাধারণ মানুষের মতোই একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা দলটির। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাবুল হক। জনাব শাহাবুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আগামী নির্বাচনে এলডিপি বা অন্যান্য ছোট বা মাঝারি যে দলগুলো রয়েছে এগুলো কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? রাজনীতিতে আমরা যদি দেখি সেটা হচ্ছে যে ছোট দলগুলোর একটি ভূমিকা আছে, অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। এবং গণতন্ত্রের কথা যদি ভাবি তাহলে সকল রাজনৈতিক দলের একটা গুরুত্বপূর্ণ পার্টিসিপেশন বা ভূমিকা থাকে। আর সামনের নির্বাচনে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর ভূমিকা থাকবে এবং সেক্ষেত্রে ছোট দলগুলো বিভিন্নভাবে অ্যালায়েন্স করার চেষ্টা করছে বড় দলগুলোর সাথে। এটা আগেও হয়েছে এবং বাংলাদেশে যে জোট রাজনীতির যে একটা প্রাসঙ্গিকতা এটি তো আছে। আমরা আশা করব যে সামনেও এ ধরনের তারা যেভাবে রোলগুলো প্লে করছে বড় দলগুলোর সাথে থেকে সে দল সেভাবে তারা ভূমিকা পালন করবে। আর বিএনপি বলেছে যে সরকার নিরপেক্ষ ভূমিকা না নিলে সুষ্ঠু ভোট অসম্ভব। একই সাথে ফ্যাসিস্টের সহযোগীদের অপসারণের দাবি জানিয়েছে দলটি। এ নিয়ে আপনার অভিমত জানতে চাই। জি, অবশ্যই। যেটা দেখা যাচ্ছে যে এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় যে বিগত আওয়ামী লীগ সরকার বা ফ্যাসিস্ট সরকারের যে লোকজন বিভিন্ন জায়গায় পদায়ন অবস্থায় আছে এবং তারা এখনো সব জায়গাগুলোতে দখল করে আছে বা তাদেরকে এখনো সরানো হয়নি। এগুলো তো অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে মনে হচ্ছে। এবং তারা যদি থাকে তাহলে দেখা যাচ্ছে যে যে সুষ্ঠু নির্বাচনের যে সংখ্যা সেই সংখ্যাটা কিন্তু থেকে যায়। সুষ্ঠু নির্বাচনের অন্যতম একটা বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে নিরপেক্ষ প্রশাসন। প্রশাসনকে যদি নিরপেক্ষ করতে হয় তাহলে অবশ্যই অতীতে যারা বিভিন্ন সময় ভোট কারচুপির সাথে যুক্ত ছিল, বিশেষ করে ৮, ১৬ এবং ২৪ এই সময়গুলোতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে যারা গুরুত্বপূর্ণ বা বড় বড় পদে ছিল সেখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া যদি না যায় তাহলে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করা যাবে না। নির্বাচনী কর্মকর্তাদের চাপের কাছে মাথা নত না করতে সিসি বলেছেন। কি ধরনের চাপের শঙ্কা আছে বলে আপনি মনে করেন? এখানে সিসির কথা আমরা শুনেছি, বিভিন্ন ধরনের কথা উনি বলেছেন। এর ভিতরে একটা অন্যতম যেটা হচ্ছে সেটা হচ্ছে যিনি বলেছেন সেটা হচ্ছে যে ভোট নিয়ে কোনো অভিযোগ আসার আগেই যাতে যারা ভোটের দায়িত্বে থাকবেন
বা নির্বাচন দায়িত্বে থাকবেন তারা যাতে বিষয়গুলো দেখভাল করেন বা বিষয়গুলো টেক কেয়ার করেন বা বিষয়গুলো যাতে নজরে আনেন। এই বিষয়টা আমি মনে করেছি যে তার যে সিরিয়াসনেস একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে সেটা কিন্তু তিনি বলেছেন। আমরা দেখতে পাচ্ছি যে বড় দলগুলোর বাইরে যে ছোট ছোট দলগুলো রয়েছে এগুলো আসলে জনগণের কাছে খুব একটা এরকম আস্থার জায়গা তৈরি করতে পারছে না। আপনার কাছে কি মনে হয় তাদের আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত জনগণের কাছাকাছি যাওয়ার জন্য? আসলে বাংলাদেশে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমরা যদি দেখি সেটা হচ্ছে যে 2024-এর 5 আগস্ট পর্যন্ত এখানে একটি দ্বিদলীয় ব্যবস্থা ছিল। 71 থেকে 75 এবং 75 থেকে পরবর্তী অবস্থা বা 90 থেকে এ পর্যন্ত। কিন্তু এর ভিতরে আমরা দেখেছি বিভিন্ন সময় বড় দলগুলো ভাগ হয়ে বা বিভিন্ন কারণে স্বার্থের দ্বন্দ্বে ছোট ছোট দলগুলো তৈরি হয়েছে। বাট ছোট ছোট দলগুলো ওইভাবে উল্লেখযোগ্য কোনো রোল তারা প্লে করতে কখনোই পারেনি। এবং অদূর ভবিষ্যতে যে তারা এ ধরনের ছোট দলগুলো যে একত্রিত হয়ে কোনো কিছু করবে সেটার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। বাট যেটা হয় সেটা হচ্ছে যে তারা বিভিন্ন বড় দলগুলোর সাথে চলে যায় বা বড় দলগুলোর সাথে অকমত্য পোষণ করে বা বিভিন্ন অ্যালায়েন্সের সাথে তারা থাকে। তো এখানে যদি দেখা যাচ্ছে যে যদি আমরা গণতন্ত্রের কথা ভাবি তাহলে তো এটা অনেক ছোট দলগুলো বা বড় দলগুলো এটা কোনো বিষয় না। এবং যেহেতু তারা জনগণের সাথে কাজ করে বা জনগণের বিষয়গুলো নিয়ে তারা ডিল করে, এটা ভালো। বাট বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে গুরুত্ব বা তাদের যে পপুলারিটি হচ্ছে আসছে না বা তারা যে গুরুত্বপূর্ণ কোনো রোল প্লে করতে পারছে না, এটার জন্য আসলে তাদের যে পলিসি সেগুলোই দায়ী আমি বলবো। এবং জি, বাংলাদেশে আপনার আসলে বক্তব্য পরিষ্কার। তাদেরকে আরও নিশ্চয়ই সাবধানতা অবলম্বন করতে হবে। জনাব শাহাবুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আপনাদের সাথে সময় দেওয়ার জন্য।